করেছিলেন, যা তোমরা অস্বীকার করেছিলে, আর এটা হচ্ছে কবরের শাস্তি। জাহান্নাম জান্নাতের বিষয়টি বিচারের পর। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই তারা এখন ভালোভাবে জানতে ও বুঝতে পেরেছে যে কবরের শাস্তি প্রসঙ্গে আমি তাদের যা বলতাম তা বাস্তব ও চূড়ান্ত সত্য। বাংলা বুখারী 2য় খণ্ড 1371। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের শাস্তি হতে পরিত্রাণ চেয়ে প্রার্থনা করতেন, হে আল্লাহ, আমি আপনার নিকট কবরের শাস্তি হতে প্রার্থনা চাই, জাহান্নামের শাস্তি হতে আশ্রয় চাই, জীবন ও মরণের বেদনা হতে পরিত্রাণ চাই এবং দাজ্জালের বেদনা হতে পরিত্রাণ চাই।